সুপ্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। আপনাদের ভালো থাকাই সবসময় কামনা। বন্ধুরা, আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন, সকলকে জানাই অন্তরস্থ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে এই সন্ধ্যায় আরও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আপডেটটি আমার 6.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের সরকার মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কী কারণে কিছু ঘটলো আমরা এখনো জানতে পারি নাই। যদি মুদ্রাস্ফীতির দোহাই দিয়ে কিছু ঘটেছে, কিন্তু আমরা আজকে গণমাধ্যমে দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা 31 জানুয়ারির মধ্যে মার্গ ভাতার সুস্পষ্ট ঘোষণা চেয়েছেন। অর্থাৎ তারা এটাই বোঝাতে চেয়েছেন যে কেন আমাদের সাথে এরকম তালবাহানা করা হচ্ছে। আজকে বিগত 5টি বছর হয়ে গেল, আমাদের কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয় নাই, কিন্তু তার কোনো স্কেল দেওয়া হয়নি। তারপরেও এইটি করার পরে আবার কেন এই নাটক করা হচ্ছে? তাই তারা যে আগামী 31 জানুয়ারির মধ্যে এটা সুস্পষ্ট একটি ঘোষণা চেয়েছেন, এটুকু আমরা জানতে পেরেছি। এরপর যে বিষয়টি আপনারা সকলেই জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে পাহাড়সম বৈষম্য আছে, সেই বৈষম্য নিরসনের জন্য রাজপথে আন্দোলন, এবং আমাদের সমগ্র শিক্ষক সংগঠন একত্রিত হয়েছে। এবং শুধু শিক্ষক সংগঠন নয়, আমি মনে করব এটা প্রতিটি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অর্থাৎ প্রশাসন থেকে আরম্ভ করে সকল শ্রেণী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ সকলের জন্যই কিন্তু এই আন্দোলন। তাই এই আন্দোলনকে সফল করতে হলে আমাদেরকে অবশ্যই রাজপথে যেতেই হবে। আপনারা মনে রাখবেন, আমাদের শিক্ষকের উপস্থিতির উপর নির্ভর করবে আমাদের আন্দোলনের সফলতা। আমি আবারও বলছি, শিক্ষকের উপস্থিতির উপর নির্ভর করবে আমাদের আন্দোলনের এই সফলতা। আমি কথাটি আগেও বলেছিলাম, এখনো বলছি, কারণ আমরা দেখেছি, আমরা বারবার যখন রাজপথে যাই আন্দোলন করতে, তখন অনেকে চিন্তা করে কি, যদি কোনো কিছু হয় তাহলে সবার যদি হয় তাহলে আমারই হবে। কিন্তু এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে, যে সবার হবে তাহলে বলে আমার হবে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। মানে এইটা যদি আমরা ত্যাগ করতে না পারি, আমরা কখনো সফল হতে পারবো না। অবশ্যই আমাদেরকে সফল হতে হবে এবং আমাদের সকলকে রাজপথে যেতেই হবে, আমাদের অধিকার আদায় করতেই হবে। এবং আমি আবারও বলছি যে আমাদের আমাদের প্রধান শিক্ষক মহোদয়, আপনারা যারা আছেন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ বিভিন্ন প্রতিষ্ঠানে, এক্ষেত্রে আপনারা আমাদের সাধারণ শিক্ষকদের সহযোগিতা করবেন এবং আপনাদের পূর্ণ সহযোগিতায় এনে দিতে পারে আমাদের একটি নতুন স্বপ্ন, আমাদের একটি নতুন কাঙ্ক্ষিত ফসল আমরা ঘরে আনতে পারবো। তাই আবারও আমার 6.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি যে আন্দোলন আপনারা অবশ্যই সবাই সমবেত হবেন, সবাই রাজপথে থাকবেন, তবেই আমাদের আন্দোলন সফল হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।